মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এসে গেছে। ও অনেক ধন্যবাদ, খুব সুন্দর ঘ্রাণ আসছে। না ওকে দেখো জেনেব, পেস্ট্রি বান বানিয়েছো, দাও দাও দাও, এদিকে দাও। মুকাদ্দেস আর মুকাদ্দের কোথায়? ওরা কি নাস্তা করতে আসবে না? ওনারা বাইরে গেছেন। কোথায় গেছে জানি না, কিসের যেন উদ্বোধন বলছিল। কোনো শপের উদ্বোধনে গেছে নাকি? কোথায় ভাবলাম সবাই একসাথে বসে নাস্তা করব, কিন্তু ওরা দুজন শপিং নিয়ে ব্যস্ত। ওহো আম্মা, এসব বাদ দিন না, দেখুন সবকিছু কত সুন্দর, এনজয় করুন। 2 ঘন্টার মধ্যে আপনার দল নিয়ে ম্যাপে চিহ্নিত স্থানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। মাত্র 2 ঘন্টা সময়। 2 ঘন্টার মধ্যেই যেতে বলেছে। আমাদের এখন একটু যেতে হচ্ছে। কোথায় যাবে? কম্পিটিশন। কিসের কম্পিটিশন ফাতি? এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, অনেক মানুষ অংশগ্রহণ করেছে, আমি পুরোটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। সেমা সালিমকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিন। হ্যাঁ দেব, চিন্তা বাবা করবেন দোয়া না। করো। ওহ এলিপসো, তুমি রেডি হয়েছো? আমি স্কুলে যাচ্ছি। দেখে এদিকে তাকাও। এলিপসো, এসব কি? কেন, কি হয়েছে? তুমি কি মেকআপ করেছো? না তো। তাহলে তোমার চোখ আর ঠোঁট গোলাপি দেখাচ্ছে কেন? না আম্মা, কিছু দেইনি, আমার চেহারাই এমন। ওই তার মানে তুমি মুখে কিছুই দাওনি আর তোমার মুখ এমনি এমনি মেকআপ করার মতো দেখাচ্ছে, তুমি এটা বলতে চাইছো? না আম্মা, মেকআপ করিনি। তাহলে এটা কি? এটা এমনি। ওই আবার মিথ্যে কথা বলছো। তোমাকে আমি জন্ম দিয়েছি, আমি, আর আমি জানি না তুমি দেখতে কেমন? হ্যাঁ যাও ভেতরে যাও, আগে মুখ থেকে মেকআপ তুলবে তারপর স্কুলে যাবে, যাও। কিন্তু সবাই তো এভাবেই স্কুলে যায়। কেন সবাই এভাবে স্কুলে যাবে? আমি যাচ্ছি তোমার স্কুলে, সবার মায়ের সাথে বাবার সাথে এক এক করে কথা বলবো, বাচ্চারা বাচ্চাদের মতো থাকবে। এত পাকনামি কেন? ইয়াদিগার, হ্যাঁ কেন চিৎকার করছো? এলিপসের সাথে চিৎকার করছি, দেখো না এই বয়সে মেকআপ করে স্কুলে যাচ্ছে। তাতে কি সমস্যা? মেয়ে তো এখন বড় হচ্ছে, বেশি শাসন করো না। ওই ওকে কেন শাসন করবো না ভাবি বলো তো? আমাদের সময় তো আমরা এভাবে চলাফেরা করতে পারিনি। গাল লাল দেখানোর জন্য গালে চিমটি কাটলেও আমাদের বাবা মা আমাদের সাথে রাগ করতো। ও ইয়াদিগার, ওটা তোমার সময় ছিল, এখন এদের সময়। সব ওই টেলিভিশন দেখার কুফল, বুঝেছো? ওখানে দেখে না ওসব উল্টাপাল্টা মেয়েদের মুখ ভর্তি মেকআপ করা, এখনই ওদের মতো হতে চায়। আচ্ছা এত তাড়াতাড়ি বড় হয়েই বা কি হবে? কোথায় শৈশবটা উপভোগ করবে, ছোট থাকবে তা না, এখনই এই মুহূর্তে ওদেরকে টিভির নায়িকা হতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু এভাবে বাচ্চার সাথে কথা বলো না, ওকে ভালোভাবে বুঝিয়ে বলো। হ্যাঁ আমার কথা কে বুঝবে ভাবি? কেউ না। রাস্তাঘাটে মোড়ে মোড়ে এখন অনেক বখাটে ছেলে পেলে থাকে, আমি মেয়েটাকে রাস্তায় কিভাবে ছাড়ি? হ্যাঁ তুমি ঠিক বলেছো ইয়াদিগার, সত্যি। কি হলো, তুমি কি মেকআপ তুলেছো? ওহ বিরল, এখনো কেন আসছো না? হ্যাঁ দেরি করছে। দেখো আমাদের কোথায় যেতে বলেছে। ওরা এমনই হানি, ওরা আমাদের মাঝরাতে কবরস্থান পর্যন্ত যেতে বলেছিল। ওটা আমি ভুলে যাইনি ফাদিক, এটা নিয়ে পরে কথা হবে। ও মেতে প্লিজ এইভাবে বলো না, দেখো এসব ব্যবহার তোমাকে একদম মানায় না, প্লিজ এমন করো না। আমাকে একটা ফোন করতে পারতে।
ফোন করতে পারিনি, করতে দেয়নি। ওদের কথা দিয়েছিলাম গোপন রাখবো। তা না হলে আমি কি তোমাকে মিথ্যে বলতে পারি হানি? কি জায়গাটা খুঁজে পেয়েছো? হ্যাঁ, মনে হয় খুঁজে পেয়েছি। কিন্তু অনেক দূরে। কবরস্থান তো অনেক কাছে ছিল, তাই না? দেখো, তোমাদের সবার কিন্তু অভিশাপ লাগবে বলে দিচ্ছি। এভাবে মুখ বেঁকে যাবে। ওহো, মেতে কি শুরু করেছো? আমরা কি ওখানে মজা করতে গিয়েছিলাম? কি খবর? তোমরা কি জায়গাটা দেখেছো? হ্যাঁ দেখেছি, এই জায়গাটা। ওরা আবার কিসের আয়োজন করছে? কিন্তু এখানে কোথাও পানি আছে বলে মনে হয় না। আরে পানির কি দরকার? শুকনো জায়গায় তো ভালো। আরে আমার তো পানিই ভালো লাগে। সরো। কি? ধরো না ওরহান। কেন? দরজাটার আবার কি হলো? চলো, যাবে না? আরে না না, বিরল এখনো আসেনি। তো ওখানে চলে আসবে। দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, তোমাদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছি, ওর জন্য 2 মিনিট অপেক্ষা করতে পারবো না। শুধু নিজেরটা বোঝে। জেনিব, তুই কিছু খাবি? একটু রাইস পুডিং খেতে ইচ্ছে করছে। জেনিব, শোনো, আমি তোমার কি আমরা জিতবো না? দেখো, আমরা অবশ্যই জিতবো। কি হলো? দেখো কি সুন্দর মুকাদ্দেস। ওইদিকে চলো মুকাদ্দেস, আমার খুব ভালো লাগছে। সবাই ওদিকে আছে, চলো আমরাও যাই। ওখানে বসি। সামনে বসলে আমাদের দেখা যাবে। হ্যাঁ, এসো। কি হলো? ওই লোকটা দারুণ। পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখতে ভালো, কিন্তু লোকটাকে তেমন ধনী মনে হচ্ছে না। তুমি কিভাবে সেটা বলছো? কেন বুঝতে পারছো না? ওনার পরা ড্রেসগুলো দেখো, কোনোভাবেই 3-4 হাজারের বেশি হবে না। মুকাদ্দেস, চুপ করো, আমার ওনাকে পছন্দ হয়েছে। অসাধারণ খেলেছেন, সত্যি অসাধারণ, মুগ্ধ হয়ে গেছি। এই, লোকটা এদিকেই আসছে, ওঠো। আমার কাছে আছে, এই যে আমার কাছে পানি আছে, প্লিজ এটা নিন। এটা একদম ঠান্ডা পানি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। প্রশংসা না করে পারছি না, আপনি অসাধারণ খেলেছেন। এখন এত ভালো টেনিস খেলেন, আমি সত্যি খুব অবাক হয়েছি। ভালো হতো যদি আমাকে কৌশলগুলো শেখাতেন। সুইটহার্ট শেষ হয়েছে, চলো আমরা যাই। শেষ ডার্লিং, চলো যাই। আপনারা কিছু মনে করবেন না, এই ব্যাপারে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। কোচের সাথে কথা বলে দেখতে পারেন। পানি দেওয়ার জন্য আবারও থ্যাঙ্কস। নিন। ওয়েলকাম। ভালো থাকবেন। বাই বাই। ওই বুড়োর কি অবস্থা? আরে ওরও গার্লফ্রেন্ড আছে, কি হবে আমার? আরে মুকাদ্দের, তুমি সত্যি কতটা আনলাকি মহিলা। দেখো, তোমার দিকে একটা বুড়ো ফকিরকেও ফিরে তাকাতে দেখলাম না আমি। দেখলে তো আমি কতটা আনলাকি মুকাদ্দেস। মনে হয় যেন আমাকে কেউ অভিশাপ দিয়েছে। আমি একজন অভিশপ্ত মহিলা মুকাদ্দেস। মুকাদ্দের, তুমি মন খারাপ করো না, বোন আমার। আচ্ছা, এবার চলো, আমি বিরক্ত হয়ে গেছি, এই জায়গাটা আমার একদম পছন্দ হয়নি। চলো, আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার আছে। এটা নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে যাবো। আচ্ছা, চলো। দেখলে আমার ভাগ্য কত খারাপ, আমি সত্যি দুর্ভাগা মহিলা। সুপ্রিয় দর্শক, গেম অন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত। এখন দ্বিতীয় রাউন্ডে সিলেক্ট হওয়া দুটো দলকে একসাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যাড বয়েজ 35 আর আনাতোলিয়ান টাইগার্স। মেয়েরা জলদি যাও, জলদি। ওয়েলকাম, ওয়েলকাম। আসুন, আসুন। ব্যাড বয়েজ, আপনারা এখানে বসুন। টাইগার্স, আপনারা এদিকে। মেয়েরা বসে পড়ুন আর ছেলেরা পেছনে দাঁড়িয়ে যান। স্বাগতম, আসুন, আসুন। আচ্ছা, দুই দলকেই আমার পক্ষ থেকে স্বাগতম। আপনারা কি কম্পিটিশনের জন্য রেডি আছেন? খুব ভালো, খুব ভালো। মেলিসা, খামগুলো নিয়ে এসো প্লিজ। মেয়েরা, এখন আমাদের হোস্টেস মেলিসা আপনাদের কাছে কিছু খাম নিয়ে যাবে। আপনারা একটা করে খাম নিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মেলিসা, টাইগার্সদেরও দাও। এখন আপনারা সবাই খামটা খুলে দেখুন। খামটার ভেতরে একটা ছবি আছে। এবার বের করে দেখা যাক কার ভাগ্যে কি পড়েছে। দেখান, দেখান, আপনি কি পেয়েছেন? হুইটনি উইলসন, জন ট্রাভোল্টা। আপনাদের ছবিগুলো দেখান। লেডি গাগা। ওকে, প্যারিস হিলটন। অসাধারণ। দেখি টাইগার্সরা কি পেয়েছে। মাইকেল জ্যাকসন, মেরিলিন মনরো, আদিলে নাসিন, এলভিস প্রিসলি। অসাধারণ, খুব ভালো।
আর এখন নিশ্চয় ছেলেরা ভাবছেন এই খামগুলো থেকে বেরিয়ে আসা সেলিব্রিটিদের নিয়ে আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ ঠিক। আসলে আমরা অন্যরকম কোনো গেম চিন্তা করেছিলাম। কেমন গেম চিন্তা করেছিলেন? না মানে আরো কোনো অ্যাক্টিভ গেম আর কি। ও তার মানে অ্যাকশন চাইছেন? হ্যাঁ, অ্যাকশনেরও ব্যবস্থা আছে, তবে আজকের রাউন্ডটা ওয়ার্ম আপ ট্যুর। এখন যদি আপনারা রেডি থাকেন, মেয়েরা প্লিজ পর্দাটা সরিয়ে দাও। এসব কি? দেখেছেন তো এখানে কি আছে? কিছু মেকআপ আইটেম আছে। হ্যাঁ ছেলেরা, আপনারা এখন কি করবেন? মেয়েদের হাতের ওই ছবিগুলো তো দেখেছেন। ছেলেরা এবার নিজের হাতে মেয়েদেরকে এই ছবিগুলোর মতো সাজানোর চেষ্টা করবেন, আর তার জন্য টেবিলের এই মেকআপ আইটেমগুলো ব্যবহার করবেন। আরে এটা কি বলছেন? আমরা ওদের আমি সাজাবো। আরে এটা কিভাবে সম্ভব? দিয়ে আর তাছাড়া আমাকে মাইকেল জ্যাকসন সাজাবে, এটা সম্ভব না, কখনোই না। আচ্ছা সবাই শুনুন, আমাদের সময় 10 মিনিট। সময় শুরু হলো। তাড়াতাড়ি হ্যাঁ চেষ্টা করছি। আরে এটা আমার গালের এদিকে দাও। দেখো একটু সুন্দর করে দাও। ঠিক করে এই ঠিক আছে, এখন কাজলটা দাও। ঠিক করে ঠিক করে। হ্যাঁ আচ্ছা না রেখে আছে। হ্যাঁ দেখি অফ কি করে দাও ওরবার। দেখো আর কি লাগবে, দেখো তুমি এদিকে ভালো করে দাও। দেখি তো তোমারটা ঠিক আছে। এই যে এখানে জলদি করে সব শেষ হয়ে যাচ্ছে, দ্রুত করো। না এটা হচ্ছে না, তুমি চেষ্টা করো, তুমি পারবে। বুঝতে হবে। প্লাস্টারটা বাড়িয়ে দাও। দিচ্ছি। ঠিক আছে দেখি। হচ্ছে না, সাবধানে পারছো না। এই যেভাবে ওরান তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। দেখি তোমারটা কেমন হয়েছে। এই যে এখন ভালো লাগছে। ঠিক আছে। এটা কি করলে তুমি? না না ভালো হয়েছে দেখো। আমারটা খুব খারাপ। শেষ করো, শেষ করো, তাড়াতাড়ি করো, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে। 10 9 8 7 6 5 4 3 2 1। সময় শেষ, সময় শেষ। সব বন্ধ করুন, বন্ধ করুন, সবকিছু রেখে দিন বন্ধুরা, সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন ছেলে পার্টিসিপেন্টরা আপনাদের ছবিগুলো হাতে নিন। মেয়েরা এভাবেই বসে থাকুন। আমি আপনাদের কাছে এসে এক এক করে দেখব কারটা পারফেক্ট হয়েছে। আমি আসছি। দেখা যাক ব্যাড বয়েজ 35 কি করেছেন। দেখি তো আপনাদের ছবিটা। এদিকে ঘুরুন প্লিজ। তবা আস্তাগফিরুল্লাহ। মরহুমা হুইটনি রাগে কবর থেকে উঠে আসবেন। 0 পছন্দ হয়নি। ছবিটা দিন প্লিজ। ঘুরে বসুন। জন ট্রাভোল্টা। আমি জন ট্রাভোল্টার অনেক বড় ফ্যান, কিন্তু ওনাকে দেখে আমি সত্যি হতাশ। 0। আপনি দেখি তো ছবিটা দিন। আপনি কে? লেডি গাগা। কিছুটা গাগার মতো দেখতে, কিন্তু আপনাকে লেডি মনে হচ্ছে না। আপনার মেকআপটা একদম ঠিক হয়নি। লেডি গাগা হয়নি। 0। ঘুরে বসুন। প্যারিস হিলটন। সেজেছে প্যারিস, হয়েছে আসলে কাঠমান্ডু। নো পয়েন্ট। হ্যাঁ এখন দেখি টাইগার্সরা কি করেছে। হাহা, মাথায় এটা কি? আসলে ওনার চুলগুলো ছোট আর আমার চুল বড়, হায় তাই। আল্লাহ, হয়নি। 0। হয়নি মানে কি? ছবিটা দিন প্লিজ। এদিকে ঘুরে বসুন। হায় আল্লাহ, আদিলে খালা, আমি আপনার মেয়ের শাবকদের একজন ছিলাম। হাতটা দিন। অসাধারণ হয়েছে। এক ও পয়েন্ট। থ্যাংক ইউ। দেখি ছবিটা দিন। ঘুরে বসুন প্লিজ। মার্লিন মনরো। মেকআপটা ঠিক আছে, কিন্তু চুলটা একটু বেশি ফ্লাফি হয়েছে। খুব ভালো হয়নি, কিছুটা হয়েছে। হাফ পয়েন্ট দেয়া যেতে পারে। ঠিক আছে, হাফ পয়েন্ট দিচ্ছি, নিন। এবার এটা দেখি। ঘুরে বসুন। ও মাই গড, মাইকেল হ্যাঁ কিছুটা হয়েছে, পুরোপুরি মাইকেল জ্যাকসন হয়নি। জেনেটে আটকে গেছে, কিন্তু আপনার চেষ্টা আর এক্সপ্রেশনের জন্য হাফ পয়েন্ট দিচ্ছি। হ্যাঁ দেখা শেষ। আর এখন বন্ধুরা ফলাফল ঘোষণা করছি। ব্যাড বয়েজ 35 0 পয়েন্টে খেলাটা শেষ করেছেন। আর আনাতোলিয়ান টাইগার্সরা আদিলে খেলা 1 পয়েন্ট, মার্লিন হাফ পয়েন্ট, কিছুটা মাইকেল আর জেনেট হাফ পয়েন্ট,
মোট 2 পয়েন্ট পেয়ে আপনারা বিজয়ী হয়েছে। আমরা জিতে গিয়েছি। জিতে গিয়েছি। আমরা পেরে গেছি। এসে গেছি আমরা। অনেক মানুষ ঘোড়ায় চড়তে পছন্দ করে, তাই না মুকাদ্দেস? হ্যাঁ, অনেকেই পছন্দ করে। দেখো এখানে গরুও আছে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুকাদ্দের, দেখো আসছে। কেমন লাগছে? সুন্দর ঘোড়া, সুন্দর। আরে ঘোড়া কেন? লোকটার কথা জিজ্ঞেস করছি। লোকটা দেখতে কেমন? ভালো না, ঘোড়া চড়ের মতো দেখতে পছন্দ হয়নি। দেখলেই ভয় লাগছে মুকো। কি বলছো তুমি এসব? কত সুন্দর লোকটা। টার্গেট নম্বর 245। এই তুমি ওদিকে ঘুরে দাঁড়ালে কেন? ওদিকে তাকিয়ে কি দেখছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? 45 ডিগ্রি ঘুরতে বললে না? তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না। বয়সটা একটু বেশি, কিন্তু দেখতে বেশ স্ট্রং। এই যাও। কেউ সাহায্য করুন, আমার পায়ে খুব ব্যথা পেয়েছে। তুমি আমার পরে যাওয়ার অভিনয় করছো। তোমার মাথায় কি এসব ছাড়া আর কিছুই আসে না? প্রত্যেকবার তুমি এই একই নাটক করো। দেখো দেখো দেখো, সেই পুরোনো দিনের সিনেমার মতো। আয় ওঠো। আরে কি হয়েছে আপনার? আর বলবেন না। ঠিক আছে? না, আমি ঠিক নেই। ঘোড়া থেকে পড়ে গেছেন? হ্যাঁ, খুব খারাপ ভাবে পড়ে গেছি। আশ্চর্য, এই ক্লাবে তো এত রাগী ঘোড়া নেই। কোথায় গেল ঘোড়াটা? মনে হয় ভয় পেয়েছে। ভয় পেয়ে আমাকে এখানে ফেলে দিয়েছে, তারপর এদিক দিয়ে দৌড়ে কোথাও চলে গেছে। এই মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন? যাও একটু পানি নিয়ে এসো। আজকালকার বাচ্চাদের যে কি হয়েছে, স্কুলে কিছু শেখায় না। খুব ব্যথা করছে। সুইটহার্ট, এই আন্টিটা কে? আরে আমার বোনটা পড়ে গেছে। মুকু, কি হয়েছিল তোমার বলো তো? ঘোড়া থেকে পড়ে গিয়েছিলে নাকি তুমি? এই আন্টি কি আপনার বোন? আন্টি মানে? আসলে উনি ঘোড়া থেকে পড়ে গেছেন। ঠিক আছে, আমরা যাওয়ার সময় ক্লাবে জানিয়ে যাব। ওনারা এসে আন্টিদের নিয়ে যাবেন। চলো হানি, আমরা আমাদের রাইড শুরু করি। ঠিক আছে ম্যাডাম, আমরা যাওয়ার সময় ক্লাবে ইনফর্ম করব। আপনাদের নিয়ে যাবে, ঠিক আছে? এই দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। আপনি কেমন মানুষ বলুন তো? আরে আপনি তো এই ছোট্ট মেয়েটার দাদার বয়সী হবেন। আমাকে বলো তো মা, উনি কি তোমাকে জোর করে আটকে রেখেছেন? এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা সব কি বলছেন? কি বলছি আপনি বুঝতে পারছেন না? জানেন না বাল্য বিবাহ নিষেধ? তোমার বয়স কত বলো তো? আমার বয়স এখন 19 বছর, ঠিক আছে? ও কি 19 বছর? এই, তুমি কি আমাদের বোকা পেয়েছো? দেখেছো মুকো? আরে আপনাদের কি সমস্যা? ওনার ইয়াং মেয়ে পছন্দ। কেন বাড়াবাড়ি করছেন? হ্যাঁ, চলো আমরা যাই সুইটহার্ট। ও আমার মাথা ঘোরাচ্ছে মুকাদ্দের। দেখো মানুষ কতটা বদলে গেছে। তুমি কি কিছু বুঝতে পারছো? কিন্তু এমনটা চলতে থাকলে আমাদের নার্সিং হোমে গিয়ে লোক খুঁজতে হবে। আর বলো না মুকো, আমি এখন আর কি করতে পারি? আল্লাহ তোমার বিচার করুক। ইনশাআল্লাহ তুমিও ঘোড়া থেকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, উনি পড়ে যান। ওরা পড়াই উচিত। পড়ুক। আমাদের গেম অন প্রতিযোগিতা পুরোদমে চলছে বন্ধুরা। সবাইকে আবারও স্বাগত। দাঁড়িয়ে প্রতিযোগিতার জন্য রেডি? হ্যাঁ রেডি। হ্যাঁ রেডি। অসাধারণ, খুব ভালো। মেয়েরা, পর্দাগুলো সরিয়ে দাও। এই তো, দেখে যেমনটা মনে হচ্ছে খেলাটা আসলে তেমন কঠিন না। এখন ছেলেরা, আপনাদের সময় 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে যে দল যত বেশি পারেন তত বেশি হ্যামবার্গার বানাবেন। কিন্তু যদি কিছু মিসিং থাকে অথবা প্যাকেট করা না হয়, কাউন্ট হবে না। কঠিন কিছু না, আমি প্যাকেট করব। যদি আমরা সবাই মিলে কাজটা ভাগ করে নেই, করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। যদি রেডি থাকেন, আপনাদের 5 মিনিট সময় এখন শুরু হচ্ছে। শুরু করুন। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি।
ওরহান তুমি না বানিয়ে বসে আছো আমি তো যথেষ্ট চেষ্টা করছি ভাই ওরহান আরে জলদি করো ওরহান জলদি করো কেন বসে আছো ওরহান বাইকটা একসাথে রেডি করে ভেতরের উপকরণগুলো একসাথে দিয়ে দাও একটা করে কেন করছো পারছে না হাত কেটে গেছে হানি তুমি ঠিক আছো হানি আরে ঠিক আছে দ্রুত করো ফাতি দ্রুত করো এটা তো ময়লা বন্ধু। আরে ময়লা থাক এগুলো তো আমরা খাবো না জলদি করো ফাতি হাতে সময় নেই দেখো ওরা তো ব্রেকগুলো ঠিক করে কাটতেই পারছে না আরে কি করছো আরো তাড়াতাড়ি করতে হবে আরো তাড়াতাড়ি ওরহান জলদি জলদি ওরহান তুমি এত দেরি করলে আমরা হেরে যাব। করো জলদি জলদি চেষ্টা করছি তো জলদি আরো দ্রুত ফাতি জলদি করো সময় শেষ হয়ে যাচ্ছে দ্রুত শেষ করো ফাতি আরো দ্রুত করো আমরা জিতবো এবার প্যাকেট করো কেচাপ বা মিয়োনেজ না শুধু দাঁড়া আমি করছি দেখেছো জলদি করো জলদি কি করছো তুমি তাড়াতাড়ি করো হানি আরে বিরল বিরল ওটাতে দাও কথা বলছো কেন সময় শেষ 5 জলদি এই আরে যতগুলো 4 জলদি 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 3 2 সময় শেষ আর কিছুই করবেন না রেখে দিন সবাই সোজা হয়ে দাঁড়ান এখন চলুন এখন দেখা যাক ব্যাড বয় 35 রা কতগুলো হ্যামবার্গার বানিয়েছে 1 2 আমাদের আরো কিছু 4 5 6 7 8 9 10 11 12 অসাধারণ খুব ভালো প্যাকেট করেছেন 13 14 15 16 17 18 19 20 21 22 এখানে একটা আছে 23টা অসাধারণ 23টা বানিয়েছেন এবার দেখি টাইগার্সরা কতগুলো বানিয়েছে আমার মনে হচ্ছে হবে না ওয়াও দেখা যাক 1 সব ঠিক আছে ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানেও আছে 19 20 21 এগুলো ধরছি না প্যাকেট করা হয়নি আপনারা 21টা বানিয়েছেন আমরা তো হেরে গেলাম আমি তোমাকে কয়েকটা একসাথে বানাতে বলেছিলাম কেন একটা একটা করে বানিয়েছো তুমি বলো তো কারণ দুলা ভাই আমার একসাথে সব গোছাতে সময় লেগে গেছে তাই বলে একটা একটা করে দেবে তুমি অপদার্থ আরে আমার কিছু কেন সবাই তো কাজ করেছে ভাইয়া থামো কি করছো না না এরকম হতে পারে না তোমরা সবাই শুরু করেছো থামতে বলছি তো তোমরা কেন নিজেদের মধ্যে ঝামেলা করছো এমন করো না প্লিজ শান্ত হও বিরুলকে কিছু করো না এখন ঠিক আছে দুলা ভাই সব সময় নিজেকে বস মনে করে সবকিছু নিজের মতো করে করতে চায় আর সব সিদ্ধান্ত নিজেই নিতে চায় আর না অনেক হয়েছে দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে ওই হ্যামবার্গারগুলোর ভেতরে ওদেরকেও আমি চালান করে দেব সত্যি কথা বলতে আমি ওরহানের এত বাড়াবাড়ির কোনো কারণই খুঁজে পাই না আমার মনে হয় ও অযথাই রাগ করছে আরে ঠিক আছে ভাই তুমি খেলতে না পারলে খেলতে যেও না কেন শুধু শুধু ঝগড়া করছো তুমি পারলে যেত আর না পারলে সব মেতের উপর ছেড়ে দাও দেখবে আমি ফাইনালে জিতিয়ে আনবো টিমটাকে কেন নষ্ট করছো আমরা তো একা খেলছি না একটা টিম হয়ে খেলছি এখন যা করতে হবে সবকিছু ভুলে গিয়ে জোরে জোরে শ্বাস নাও চোখ বন্ধ করে দেখো এরপর কি হয় আমরা এই খেলায় মেয়েদের প্রতিনিধিত্ব করছি তাই খেলাটা আমাদের খুব ভালো করে খেলতে হবে দুটো বার্গার নিচে পড়ে গিয়েছে বলে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করা যাবে না আচ্ছা আমরা কি করব মেয়েতে বার্গার প্যাকেট করতে পারেনি বলে এখন ঝগড়া করব খুবই বাজে কথা আমাদের টিমে এখন গ্রুপিং করা শুরু হয়ে গেছে এখন টিমে একজন আরেকজনের আড়ালে কথা বলছে আর অন্যজন তাকে উৎসাহ দেয় কিন্তু কোবরা ফাতি যতক্ষণ আছে এখানে সব চলবে না আমি বেঁচে থাকতে এই টিমটা ভাঙতে দেব না খুব শক্ত হাতে আমি এ সব কিছু বন্ধ করব কোবরা ফাতি রেডি মুকাদ্দেস আমরা এদিক ওদিক যেভাবে ছুটে বেড়াচ্ছি না মনে হচ্ছে বিশ্ব ভ্রমণে বেরিয়েছি সেটাই ধরে নাও মুগ্গো এরপর দেখো আমি তোমাকে আর কোথায় কোথায় নিয়ে যাই অনেক হয়েছে আমি এখন ক্লান্ত হয়ে গেছি আরে একটু ধৈর্য ধরো মুগ্গো আমার মনে হচ্ছে আজ হয়তো আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাবো দাঁড়াও একটু দেখি না কি হয় কি হলো তোমার মুকাদ্দের দেখো তোমার পাশের সারিতে একটা লোক বসে আছে অসাধারণ দেখতে দাঁড়াও দেখছি
মুকাদ্দেস লোকটা খুবই হ্যান্ডসাম। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? লোকটার দিকে তাকাও না। সত্যি লোকটা বেশ হ্যান্ডসাম। মনে হচ্ছে তোমার ডকুমেন্টারি চলছে। কি বোঝাতে চাইছো? মুকো, তুমি এখানে পুরুষ শিকার করতে এসেছো তো সেজন্য বললাম। টাকার প্রতি আকৃষ্ট এক মহিলা ধনী পুরুষদের পটানোর জন্য তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর রূপের জাদু ছড়িয়ে বেড়াচ্ছে। পুরুষরাও সেটা দেখে আকৃষ্ট হচ্ছে। এসবের মানে কি মুকাদ্দেস? কেন তুমি জিওগ্রাফিতে ডকুমেন্টারি গুলো দেখো না? বন্য প্রাণীগুলো কিভাবে খাবার শিকার করে? বিষয়টা আসলে সেরকমই। মুকাদ্দের আফজি 7 দিন 24 ঘন্টায় বিনা বাধায় একজন পুরুষকে শিকার করতে পারে। চুপ করো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ছোট্ট একটা বিরতির পর আমরা আমাদের এই কার্যক্রম পুনরায় শুরু করছি। ঠিক আছে মুকো, আমি চুপ করছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার আপনাদের সামনে আনছি এই নিলামের সবচেয়ে দুর্লভ ও ইউনিক একটা জিনিস। সুরিয়ালিজম মুভমেন্টের খুব সুন্দর একটা পেইন্টিং আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। দেখো মুকাদ্দেস কি সুন্দর। আরে কি বলছো তুমি? কি বাজে একটা পেন্টিং! আমি তো এমন পেন্টিং আমার বাম হাত দিয়ে করতে পারি। ওরা শুনতে পাবে। 5 লাখ লিরা এর দাম শুরু করছে। শুনেছো তুমি? এমন একটা পেন্টিং এর দাম নাকি 5 লাখ লিরা। খুবই হাস্যকর বিষয়। তুমি আর লোক হাসিও না, থামো। এই স্যার 5 লাখ বলেছেন, কেউ কি 6 লাখ বলবেন? এই মুকাদ্দের লোকটা তো সত্যি খুব বোকা। এই ম্যাডাম 6 লাখ বলেছেন, 7 লাখে কেউ আছেন? ও মুকাদ্দের, সব কি করছো? কথা বলো না, লোকটাকে পটানোর চেষ্টা করছি। কথা শুনো, একটা ঘুষি মেরে তোমার নাক মুখ আমি একদম ভেঙে দেবো বলছি। টাকাগুলো জলে ফেলছে, আবার হাত উঠালে 2 হাতও ভেঙে ফেলবো। এই স্যার 7 লাখ বলে ফেলেছেন। এখানে কেউ কি 8 লাখ বলবেন? চমৎকার, এই ম্যাডাম 8 লাখ বলে ফেলেছেন। আরে না না, বলেনি বলেনি, আসলে ওর হাতে সমস্যা তাই ভুল করে হাত উঠিয়েছে। 8 লাখ বলেনি। চুপ করো, এই চুপ চুপ করো, না হলে খুন করে ফেলবে। না না, আমি 8 লাখ বলেছি। আমরা এই মূল্যবান পেইন্টিংটা ম্যাডামের কাছে 8 লাখ লিরায় বিক্রি করতে যাচ্ছি। বিক্রি করছি না। এই স্যার আবার 9 লাখ লিরা বলেছেন। খুব ভালো হয়েছে। ঠিক আছে, ওনাকে আপনারা 9 লাখে দিয়ে দিন। হ্যাঁ, ওনাকে পেন্টিংটা দিয়ে দিন, উনি নিয়ে যাক। আমরা স্যারের কাছে 9 লাখ লিরায় পেইন্টিংটা বিক্রি করছি। আরে বিক্রি করুন না, কেন অপেক্ষা করছেন? আপনি ওনাকে পেন্টিংটা দিয়ে দিন, আমরা নেব না। বুঝতে পারছেন না? কেন দেরি করছেন? হ্যাঁ, 1 মিলিয়ন বিক্রি করলাম। মরে গেছে। ম্যাডাম, আপনাদের অভিনন্দন। আপনারা আসলে বিলুপ্তপ্রায় মেরু ভাল্লুকদের বাঁচানোর জন্য বড় একটা অনুদান দিয়েছেন, আর তার বিনিময়ে ঘরের শোভা বাড়ানোর জন্য এমন একটা দুর্লভ পেইন্টিং পেয়েছেন। এটা একটা দুর্লভ পেন্টিং। অনেক ধন্যবাদ। আশা করি ভাল্লুকগুলো ভালোভাবে বাঁচতে পারবে। ম্যাডাম, এই মূল্যবান পেইন্টিংটা আপনাদের কাছে অফিসিয়ালি হস্তান্তর করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে। সেজন্য অনুমতি দিলে এই ছবিটা একটু নিয়ে যেতে চাই। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই ম্যাডাম, বলুন। এই ছবিটার জন্য আমার সাথে যিনি প্রতিযোগিতা করছিলেন, আপনি কি ওনাকে চেনেন? কেন চিনবো না? স্যার তো আমাদের এখানে রেগুলার একজন ক্লায়েন্ট। ভদ্রলোক খুবই রুচিশীল, আমাদের থেকে সব জিনিসপত্র কেনেন। বুঝতে পারছি। ম্যাডাম, যাওয়ার অনুমতি চাই। নিশ্চয়ই। মুকাদ্দেস লোকটা এদিকে আসছে। হ্যালো নাইস লেডি, আপনাকে অভিনন্দন না জানিয়ে আমি এখান থেকে চলে যেতে চাইনি। সত্যি আপনি অসাধারণ একজন প্রতিযোগী। থ্যাংক ইউ সো মাচ। আপনার শেষ পদক্ষেপটা আমি ধারণাই করতে পারিনি। তাই আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে হারায়নি। কথাই বলে না, জিততে না পারলে বন্ধুত্ব করবে। যদি অনুমতি দেন। নিশ্চয়ই। সরি স্যার, বিরক্ত করছি, কিন্তু লেডিস, আমাকে এখন যেতে হবে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। কিন্তু আপনার নামটা, মুকাদ্দেস নামটাও জানতে পারলাম না। লোকটা তো চলে গেল। যদি অনুমতি দেন তাহলে ছবিটা আমি প্যাকেট করার জন্য নিয়ে যেতে পারি। যাও, সরো।
মুকাদ্দের, আল্লাহ তোমার মাথায় কোনো বুদ্ধি দেয়নি এই অদ্ভুত পেন্টিংটার জন্য 1 মিলিয়ন লিরা নষ্ট করলে। থু, তুমি একটা বোকা। ওহ প্লিজ তুমি চুপ করো। এত কিছু করলাম, 1 মিলিয়ন লিরা খরচ করলাম, অথচ নামও জানতে পারলাম না, লোকটা চলে গেল। এই কি বাজে কথা বলছো? তুমি খরচ করেছো নাকি? আমার ঘরে ছুরি বসিয়ে ওই অদ্ভুত পেন্টিং এর জন্য তুমি আমার 1 মিলিয়ন লিরা নষ্ট করেছো। আমার 1 মিলিয়ন লিরা। আচ্ছা তুমি এই 1 মিলিয়নের শোক ভুলে আমাদের মেইন ইস্যুর দিকে একটু নজর দেবে প্লিজ। আমরা আজ সকাল থেকে কি চেষ্টা করছি? কি বলো? আমরা কি করার চেষ্টা করছি? আমার হাজবেন্ড খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা শোনো, আমরা আগে লোকটার নাম জানবো, তারপর ওনার ঠিকানা খুঁজে বের করব। ঠিকানা খুঁজে পেলে ওনার সাথে দেখা করব, যখন ওই ছবিটা লোকটাকে উপহার দেব। হ্যাঁ, আমার 1 মিলিয়ন লিরা দিয়ে তুমি উদারতা দেখাচ্ছ? মুকো গর্ধব একটা, যাও গিয়ে নিজের টাকা নষ্ট করো। পাগল মহিলা কোথাকার, এতগুলো টাকা নষ্ট করলো। তো মুকাদ্দেস ভেবো না, টাকাটা তুমি আমার বিয়ের জন্য খরচ করেছো। ওই লোকটার নামটা কি? আচ্ছা, যেহেতু আমাদের বিরতি শেষ হয়েছে, তাই আমরা এই রাউন্ডের শেষ পর্বটা শুরু করতে পারি। আপনারা সবাই রেডি আছেন তো? ওকে, মেয়েরা ট্রেগুলো দয়া করে নিয়ে এসো। হ্যাঁ, এবার টেবিলের উপর রেখে দাও। প্লিজ ট্রে এর উপর থেকে কাপড়টা সরিয়ে দাও। এসব কি? এত কষ্ট করে বানানো বার্গারগুলো এখন নষ্ট করে ফেলবো? আচ্ছা, আমাদেরকে আবার এগুলো খেতে বলবে না তো? আরে না, ঠিকই বলেছেন। হ্যাঁ, এগুলো খেতে হবে। আপনাদের নিজেদের হাতে এত কষ্ট করে বানানো হ্যামবার্গারগুলো আপনাদেরকে এখন খেতে হবে। 2 দলের সামনেই 20টি করে হ্যামবার্গার রাখা আছে। এই 20টি হ্যামবার্গার থেকে 2 মিনিটের মধ্যে যে দল সবচেয়ে বেশি বার্গার খেতে পারবে সেই দল বিজয়ী। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। দুটো নিচে পড়ে গিয়েছিল। কিভাবে বুঝবো কোন দুইটা পড়েছিল? আমি এত বেশি খেতে পারি না। শোনো, কিছু নিচে ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের 2 মিনিট সময় এখন তাহলে শুরু হচ্ছে। সবাই খাওয়া শুরু করুন। জলদি খাও। কি বলছো? আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি খাওয়া খুব কঠিন। আমি তোমার কথা বুঝতে পারছি না। জলদি করে খাও। সময় কম। ঠিক আছে, খাচ্ছি তো। খেতে থাকো, খেতে থাকো। বেটে এত ধীরে ধীরে খেলে কিভাবে হবে? জলদি, সময় শেষ হয়ে যাচ্ছে। জলদি খাও, জলদি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। খাচ্ছি তো। আরে ওরা তো খাবে না। খাও খাও, একবার বেশি করে নাও। জলদি খাও। থামছো কেন? আরে তাড়াতাড়ি, আরে একটু দ্রুত। ওহো, দেখো ওটা শেষ হয়ে যাচ্ছে। জলদি তাড়াতাড়ি করো, ওরা জিতে যাবে। খাও। হ্যাঁ, সাবধানে। জলদি করো, বেরো। দ্রুত খাও, এখানে খাও। আমাদের জিততে হবে। খাও, তাড়াতাড়ি খাও। জিতে করছো কেন? সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু জিততে হবে। ফাতি ফাতি গন্ধ করে গিলে ধরো না। আরো তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করে গিলে ধরো। জানি তুমি পারবে। আরে কি করছো? বেরো। আরে তাড়াতাড়ি খাও না তুমি। আর সময় নেই, জলদি খাও। আচ্ছা, তোমরা পারছো। আচ্ছা, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে গিলে ফেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। কি খাও? তুমি পারবে। তুমি পারবে, আমি জানি। হ্যাঁ খাও। হ্যাঁ, এভাবেই খাও। তুমি পারবে। ব্রাভো ওরহান। জলদি খাও। খাও। হ্যাঁ, জলদি খাও। শেষ হয়ে যাচ্ছে। জলদি খাও, জলদি। এই তো শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাও প্লিজ। খাও খাও। এই তো। হ্যাঁ, সময় শেষ। 4 3 2 1। রাখুন, সময় শেষ, সময় শেষ। আর কেউ খাবেন না। খাওয়া বন্ধ করুন সবাই। আপনাদের সময় শেষ। প্রথমে আমরা ব্যাড বয় 35 এর কাছে যাচ্ছি। দেখি ওনারা কয়টা বার্গার খেয়েছেন। 1 2 3টা হ্যামবার্গার আছে। তার মানে 17টা খেয়েছেন। খুব ভালো করেছেন। চলুন দেখি আনাতোলিয়ান টাইগার্সদের কি অবস্থা। ও, এখানেও 3টা আছে। তার মানে আপনারাও 17টা খেয়েছেন। তাহলে এই পর্বে 2 দলই সমান পয়েন্ট পেয়ে ড্র করেছে, তাই 2 দলকেই অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা। আজকের মতো খেলাটা এখানেই শেষ করছি, কিন্তু আগামী রাউন্ডে আমাদের প্রতিযোগীদের সাথে কি কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য আপনাদেরকে আমাদের সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি।
কারণ বলা তো যায় না, কাল হয়তো আপনার দরজায় আমরা গিয়ে হাজির হতে পারি। কারণ গেম অন এভাবেই এগিয়ে যাবে। অযথা অপেক্ষা করছি। হায়দার ভাইয়ের ক্ষমতা শেষ। ওনার নাম ডুবে গেছে, ওনাকে কেউ বাঁচাতে পারবে না। এখনই এই শূন্যস্থান পূরণ করতে হবে। হায়দার ভাইয়ের গাড়ি এসেছে। এটা আমাদের জন্য অবশ্যই সুখবর। ড্রিলার হায়দার তার পুরনো রূপে ফিরে আসছে। খোলামেলা কথা বলে সব ধোঁয়াশা দূর করতে হবে। ম্যাডাম কিছু মনে করবেন না, আপনাদেরকে অপেক্ষা করতে হলো। কোনো সমস্যা নেই। পেন্টিংটা প্যাকেজিং হয়ে গেছে, আপনারা চাইলে আমরা পৌঁছে দিতে পারি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার সাথে প্রতিযোগিতা করা ওই লোকটার নামটা জানা হয়নি, বলতে পারেন ওনার নামটা কি? জেজমি এরসোজলু হোল্ডিং এর সিইও। এরসোজলু হোল্ডিং বললেন? হ্যাঁ। মুকাদ্দের কাজ তো হয়ে গেছে, কিন্তু কিভাবে? কি তাকে আছেন কেন? হ্যাঁ, আমি আমার বোনের সাথে একা কথা বলবো, আপনি যান তো, যান। আরে উনি তো জেজমি এরসোজলু। তুমি ওনাকে চেনো? আসলে মুকাদ্দের আমি ওনাকে আগেও দেখেছিলাম, কিন্তু ওনার চেহারা অনেক বদলে গেছে। যদিও আমি ধরতে পারছি না কি কারণে বদলেছে, তবে বদলেছে, সেজন্য হয়তো আমি ওনাকে চিনতে পারিনি। তাহলে এখন? আরে বোকা, মুকাদ্দের উনি হলেন ফেহমিদের ক্লাবের সভাপতি। কি বলছো তুমি? স্বাভাবিক। আপনারা সবাই নিশ্চয়ই এখন ভাবছেন আমি কে, তাই তো? কে এই মহিলা? আমাদের মাঝে কোথা থেকে এলো? আমাদের মিটিংয়ে এই মহিলার কি কাজ সেটাই তো ভাবছেন, ঠিক বলছি না? আমি হলাম গন্ডা রাইফেল, ড্রিলার হায়দারের স্ত্রী। আরে বাহ, হায়দার ভাইকে দেখো, নিজে না এসে ওনার স্ত্রীকে পাঠিয়েছেন। একদম চুপ চুপ। কাজটা কে করেছেন বলুন? ড্রিলার হায়দারকে কে গুলি করেছে? হ্যাঁ, আমরা কেন এমন কিছু করতে যাব? ভাইয়ের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক। তাই নাকি? লোকটা এসব ছেড়ে দিতে চেয়েছিল বলে ওনাকে আপনারা গুলি করেছেন? আপনাদের কোন নীতিতে আছে যে বন্ধুকে পেছন থেকে ছুরি মারতে হয়? কাজটা কে করেছেন? কি হলো, কথা বলুন। বলছেন না কেন? কি
দেবো নাকি মেশিনটা মাথার মধ্যে ঢুকিয়ে? হ্যাঁ, আমরা জানি না, আমরা সত্যি কিছুই জানি না। সত্যি বলুন, না হলে শেষ করে দেব। ভাবি থামুন, দয়া করে এমন করবেন না। জানলে অবশ্যই বলতাম। হায়দার ভাইয়ের শত্রু মানে আমাদেরও শত্রু। কান খুলে শুনুন, আমি আপনাদেরকে একদিন সময় দিচ্ছি। হয় আপনারা আমাকে বলবেন কাজটা কে করেছে, না হলে আমি আপনাদের সবার মগজ এইভাবে গলিয়ে ফেলবো। কথা কানে গেছে?